করোনা ভাইরাসের পর নতুন উপদ্রবের নাম হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV। করোনার মতো এবারও চীনে প্রথম এটি শনাক্ত হয়েছে। দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে 2 শিশুর শরীরে এই ভাইরাসের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। চিন্তার বিষয় এটাই যে 2 পরিবারের কেউই বিদেশ যায়নি। 2 শিশুর একজনের বয়স 3 মাস, তাকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অন্যজনের বয়স 8 মাস, সে বেঙ্গালুরু ব্যাপটিস্ট হসপিটালে পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ভারতীয় বার্তা সংস্থা ANI এর এক খবরে বলা হয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। HMPV ভাইরাস চীন থেকে যাতে করোনার মতো ভারতে ছড়িয়ে পড়তে না পারে, তাই আগে থেকেই সতর্ক অবস্থান নিয়েছে ভারত। দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অতুল গোয়াল জানিয়েছে, শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যা নিয়ে কেউ যদি আসে, সেটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এ ধরনের জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 2020 সালে করোনা মহামারীর পর চীনে নতুন এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এতে হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বাড়ছে, বিশেষ করে শিশুদের মধ্যে এই ভাইরাসের প্রভাব বেশি দেখা যাচ্ছে। চীনের পর মালয়েশিয়াতেও এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সচেতনতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস। ভাইরাসটিকে হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV নামে চিহ্নিত করা হয়েছে। এই ভাইরাসের কারণে সাধারণত ঠান্ডা এবং জ্বরের মতো কিছু উপসর্গ দেখা দেয়। শীতের মৌসুমে ভাইরাসটি বেশি সক্রিয় হয়ে ওঠে। বর্তমান চীনের বিভিন্ন প্রদেশে দ্রুত বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। চীনের স্বাস্থ্য বিভাগ কিছুদিন আগে ফ্লু জাতীয় রোগের হার বৃদ্ধি নিয়ে সতর্ক করেছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দেয় অনেকেই তথ্য গোপনের আশঙ্কা করেছেন। সংক্রমণ ছড়িয়ে পড়লে তা আরও বড় সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য বিশ্লেষকদের।